সকলকে জানাই জয় যিশু খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, ঈশ্বরের সন্তানেরা। ঈশ্বর আমাদের জীবনে এক নতুন জিন যুক্ত করেছে এবং তাহার বাক্য আমাদের কাছে দিয়েছেন। মানুষের প্রত্যেক দিনের যেরকম আহারের প্রয়োজন হয়, সেরকম আমাদের বেঁচে থাকার জন্য আহারের প্রয়োজন হয়, সেরকম আমাদিগকে আত্মিকতায় বেড়ে উঠতে ঈশ্বরের বাক্যের প্রয়োজন। আমরা যেন সেই বাক্যতে বেড়ে উঠতে পারি, কারণ ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কার্যসাধন। আসুন আমরা মথিলিখিত সুসমাচার 12 অধ্যায়ের 11 পদ 12 পদ দেখি। ঈশ্বর আমাদিগকে সেখানে কী চেতনা দিচ্ছেন। আসুন আমরা বাক্যে মনোনিবেশ করি। তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে, যে একটি মেষ রাখে, আর সেটি যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায়, সে কি তাহা ধরিয়া তুলবে না? তবে সে মেষ হইতে মানুষ আরও কত শ্রেষ্ঠ। অতএব বিশ্রামবারে সৎকর্ম করা বিধেয়। ঈশ্বরের সন্তানেরা, খ্রিস্টতে প্রিয় আমার ভাই বোনেরা, মেষ অর্থাৎ একটি গর্ধ শাবক বা মেষ শাবক। সেই মেষ শাবক আমরা অনেকেই পশু পাখি লালন পালন করে থাকি, এবং সেই পশু পাখির মধ্যে একটি পশু যদি ঈশ্বরের যোজনায় একটি পশু যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায়, সেই পশুকে আমরা তুলব না? আমরা সেই পশুকেও তুলব। অর্থাৎ খ্রিস্ট যিশু বলেছেন যে বিশ্রামবারে যে ঈশ্বরের কার্য, প্রধান যাজক বা ফরিসিগণ যারা বলেছেন বিশ্রামবারের কোনো অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা যাবে না, তিনি খ্রিস্ট যিশু তিনি বলেছেন বিশ্রামবারে সৎকর্ম করা বিধেয়। তুমি বিশ্রামবারেও সৎকর্ম করো, ইহাই প্রভুর বাক্য। হালেলুয়া, হালেলুয়া, আমেন।